গাইস আমরা আসছি প্রায় 200 কিলোগ্রাম দূর থেকে। এই যে এটা হচ্ছে মিমের সাগর, যেখানে আমি ডুবে গিয়েছিলাম। হ্যাঁ, আগে আছে ডিমে থেকে বাচ্চা বের হয়েছে, ঠিক আছে। আর আমি আছি এখন একটা বিশাল মরুভূমির মাঝখানে, যেখানে চারিদিকে শুধু বালি আর বালি। উগান্ডার একটা দ্বীপ, এই দ্বীপের নাম কি জানেন? চুতলিং নাকি? দেখো এখানে কিছু দেখা যায় নাকি? হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি গালিব ভাই। ইটস মি গালিবের বন্ধু, ঠিক আছে। আর আমরা দুজন মিলে এখন যাব নদীর পাড়ে বেড়াতে, ঠিক আছে। আমার চোখে একটা কি বাড়াইছে দেখেন, আমাকে দেখতে একটু খারাপ লাগছে। তো বেশি কথা না বলে চলো আমরা চলে যাই আমাদের ব্লগের পার্টে। চলো, এই যে গাইস আমাদের পাম্পে আসলাম আমাদের গাড়িতে তেল তুলতে, ঠিক আছে। এই পাম্পে আমাদের তেল তোলা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। চলো, কি অবস্থা রাস্তাঘাটের। ও নো গাইস, ওয়াও। আরুমবাড়ি রোডে, ঠিক আছে। সন্ধ্যি থেকে মনে হয় 5 কিলোমিটার হয় আরুমবাড়ি রোডে। যাইতে হবে, চলো। কথা না তো, আমরা এখন আছি হচ্ছে আরুমবাড়ির বাজারের সাইডে। আমাদের আরুমবাড়ি বাজার, আর জায়গাটার নাম কি? আরুমবাড়িয়া। হ্যাঁ, ঠিক আছে, এখানে আরুমবাড়িয়া বাজার। আর এই দিন হচ্ছে আমাদের হবে আরুমবাড়ি ঘাটে। আর এই ঘাটটা গিয়ে পৌঁছেছে হচ্ছে আমাদের ঈশ্বরদীর পাকশিতে, ওইটাতে যায়। পদ্মারি বার, এটা পদ্মারি বারের হচ্ছে একটাই অংশ, এটা পুরোপুরি পদ্মারি বার। আমার বন্ধু গাঁজা খায়, কথা কয়, আপনারা কেউ কিছু মনে করেন না, এক্সপার্টেড তারাও। হ্যাঁ, তাই আমার ব্লগে কি বলি না বলি ঠিক থাকে না, বুঝছেন। আমি হচ্ছে পেট ছাড়া মাল খাই, যার জন্য আমাদের হ্যাঁ চলো গাইস, আমরা অনেক কাছে চলে আসছি হচ্ছে নদীর, মানে আমাদের হচ্ছে আরুমবাড়িয়া ঘাট। এই যে নদী এখন শোনা গেছে। শুকাই গেছে, ঠিক আছে। আমরা চলে আসলি সারাঘাট, সারাঘাট পাওয়া যায় খালি। আমি হচ্ছে আরুমবাড়িয়া ঘাট, এখন আমরা নিচে যাচ্ছি। চলো ওইদিকে যাই, কিছু ফটো শুট করবো, ঠিক আছে। ওরে ভাই কি ঢালা রে, পায়ের ব্রেক লাগছে নাকি, আপনি পড়ে যাবো। কি পিছলি দেখেন, হাই হাই হাই। এবার কেন্দ্রে পাও, আই দেখো পাও, কি অবস্থা, কি অবস্থা বড় ভাই। এরা দেখছি কি পিছলা এখানে, এই কি ভাই। এই যে ওইদিকে যত সম্ভব পিকনিক হচ্ছে, ঠিক আছে, ওই যে আরুমবাড়ি স্কুল। হোয়াট এ লুক। আর এদিকে দেখেন ধান মান লাগাই দিছে, মানে ধান কি হবে ভাই? অবশ্যই বৃষ্টি আসা নদীতে পানি। চলো 80 মিটার দই দিয়ে যাবো এই সোজা দিয়ে, চল। 1 2 3
আমরা এবার ধরি ধরি চলে যাচ্ছি সারাঘাটের মানে ঘাটের মাঝখানে। শাহরুখ খানের পোজ দিতে হবে এখানে, ঠিক আছে? তাই যে আমরা চলে আসছি, এদিকে চারিদিকে শুকাই গেছে, ঠিক আছে? দেখেন, আর ওই যে ওইদিকে বাড়ি দিচ্ছে, ওখানে পিকনিক হচ্ছে। ও ভাই সাব, এর ক্যামেরা ধর। গাইস এই যে আমরা চলে আসছি সারাঘাটের, সারাঘাট পাড়া যায় বারবার। আমরা একটু শাহরুখ খানের পথ দেবো। আর বন্ধু এই যে তার গার্লফ্রেন্ডের নদীর ডুবি যাচ্ছে, এই যে আর বন্ধু তার গার্লফ্রেন্ডের নদীর ডুবি যাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, আমার বন্ধুর গার্লফ্রেন্ড রিসলি, তার সাথে এখনো আপনাদের পরিচয় করাই দেয়নি। তার নদী এটা, বুঝছেন? তার নদী। আর বন্ধু কোনো তলই পাবে না। আমি কালিমের বন্ধু, ইটস মি কালিমের বন্ধু, ঠিক আছে? আর আমরা এখানে দুইটা ক্যামেরা নিয়ে আসছি ব্লগ করতে। ওইটাতে হচ্ছে আসিফ ব্লগ করছে, আর এটাতে আমি করছি, ঠিক আছে? গাইজ আমরা আসছি শহর থেকে প্রায় 200 কিলোমিটার, 2000 কিলোগ্রাম ভালো করে খাবে বললে ভিডিও অফ করে রাখবেন, নতুন ভাই খাবো, ঠিক আছে? গাইজ আমরা আসছি প্রায় 200 কিলোগ্রাম দূর থেকে। এটার জায়গাটার নাম কি আমরা বলতে পারছি না, ঠিক আছে? এই জায়গাটা চারিদিকে কোনো মানুষজনের বসতি নাই। এখানে শুধু আমি আসছি আর আমার ক্যামেরাম্যান আসিফ আসছে, ঠিক আছে? যাই হোক, এদিকে কোনো মানুষজন নাই, এদিকে কোনো মানুষজন নাই। ওইদিকে পার দিয়ে দেখতে পাচ্ছেন ওগুলো এলিয়েন। এদিকে চারদিকে খালি ওইদিকে কাজ করছে এলিয়েন। আর ওইদিকে এগুলা কোন দেশের প্রজাতি আমি চিনতে পারছি না, ঠিক আছে? ওই যে ওইদিকে দেখেন কি দিয়ে যেন চালাচ্ছে। আর আমরা অনেক দূরে আছি, এখানে আমাদের খাবারের সংকট, আমাদের কিছু একটা করাই লাগবে। বিশুদ্ধ পানির সংকট। চলুন আজকে আমি এই মরুভূমিতে সার্ভাইভ করে দেখাবো আপনাদের, ঠিক আছে? বিয়ার গিলসের ভিডিও বানাই দেখাবো। এখান থেকে যাবো ড্রোন শুটের মতো। এটা বিরাট মরুভূমির মাঝখানে, একদম কালো, এই সাইড থেকে কালো দেখা যাবে, ঠিক আছে? আর আমি আছি এখন একটা বিশাল মরুভূমির মাঝখানে, যেখানে চারিদিকে শুধু বালি আর বালি। আর এখানে আমার খাবার মতন কিচ্ছু নেই, এখন আমাকে এখানে সার্ভাইভ করা লাগবে। আর এটা যত সম্ভব উগান্ডার একটা দ্বীপ, এই দ্বীপের নাম কি জানেন? চুদলিংপং নাকি? যাই হোক, এখানে সার্ভাইভ করতে হলে আমাদের অনেক কিছু প্রয়োজন হবে। আর আমার সাথে আছে আমার বন্ধু আসিফ, সে আমাকে সাহায্য করবে এখানে সার্ভাইভ করাতে, ঠিক আছে? দেখো এখানে কিছু দেখা যায় নাকি? ও নো, এখানে পাও ছাড়া জলহস্তি। দেখেন, এটা হচ্ছে একটা অন্য জাতির প্রাণী, এগুলা দেখতে একটু মাছের মতন হয়। আর ওই যে ওইখানে কিছু একটা বেরিয়ে আছে, ওই দেখেন মাথা বের করে আছে, এটা যত সম্ভব অ্যানাকোন্ডা। ও নো, এটা কি হয়ে গেছে? চলো গাইজ, এখন আমরা ওইদিকে যাব, কারণ এদিকে একটা মানুষজন নাই, আমাদের সার্ভাইভ করাই লাগবে যে করে হোক। এই যে গাইজ, এই আমাদের খাবার আহরণের জন্য সাগর পার হইতে হবে। হ্যাঁ, আমাদের খাবার খাওয়ার জন্য বিশাল সাগর পার হতে হবে, যেখানে নামলে পারে আমরা একটু ডুববো না। গাইজ চলো আমরা এবার সামনের দিকে আগাই, কারণ এখানে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, ঠিক আছে? কারণ এখানে আশেপাশে কোনো এক চুল বাতাস নেই। চলো। আর গাইস ওইদিকে কোন এলিয়েনেরা দেখেন হচ্ছে সাউন্ড বাজাচ্ছে, ঠিক আছে? আমরা ওইদিকে যাব, কারণ ওইদিকে আমরা যত সম্ভব সাউন্ড আসছে, ওইদিকে যত সম্ভব মানুষ থাকতে পারে। আর আমাদের মানুষের কাছে যাওয়া লাগবে, কারণ আমরা আছি অনেক ভেতরে। চলো আসিফ। আর গাইস এই যে এখানে এত বড় মাঠে একটা পাতা পেয়েছি,
হ্যাঁ, এটা যত সম্ভব চাঁদে থেকে আসছে, ঠিক আছে। এই পাতাটা দেখতে একটু অন্যরকম লাগছে, বালি গায়ে। ও, আর এখানকার এগুলা কিন্তু বালি না। এই যে গাইজ, এখানে কিছু এলিয়েনেরা আসছিল, যারা এগুলা খাইছে। এই যে আর একটা দানা আছে, এটা আমি এখন খাবো, ঠিক আছে। এই যে এটাই বেঁচে ছিল, এটা খেয়ে আমার থাকা লাগবে গাইজ। আর এখানে দেখেন কিছু একটা দেখা যাচ্ছে। ও নো, এটা যত সম্ভব কোনো একটা মনস্টারের জুতা, ঠিক আছে। এটাতে হাত দিয়ে শোয়াও ঠিক হবে না গাইজ। দেখেন এই জুতাটা। ও, এখানে কি? ও, এটা কি? এই মনস্টারের জুতার ভিতরে এই প্রাণীটা ছিল। ও, এই প্রাণীটা কি চিনতে পারছি না, কি প্রাণী এটা। ও, এই জুতাটার ভিতরে ছিল গাইজ। নে শালা, তো ভাগ। ও শ্রীকে গাইজ, এখন আমরা যাবো সামনে। চলো ওই নৌকার পার যাবো, চল। এমনিতে দৌড়তে আসি, ঠিক আছে। কে গাইজ, এটা হচ্ছে মিমের সাগর, যেখানে আমি ডুবে গিয়েছিলাম। হ্যাঁ, এই সাগরে, এই মিমের সাগরে আমার বন্ধু আসিফ আজ থেকে 1 বছর আগে ডুবে গেছিল, ঠিক আছে। তারপর থেকে ওর পেশাব করতে সমস্যা হয়। এই যে গাইজ, এখানে মিমের কিছু ডিম পাওয়া গেছে, ডিমে থেকে বাচ্চা বের হয়েছে, ঠিক আছে। ও নো, হোয়াট এ লুক। ফোনটা ওয়াটারপ্রুফ হলে ডুবা দিতাম। পানি মারলো রে ভাই সাহেব, আমার ফোনে পানি মারছে ও গাইজ। আর এটা হচ্ছে সাদিয়ান নদী, ঠিক আছে। এই সাদিয়ান নদীটা অনেক বড়। এখানে যে হাজারো ছেলে যে ডুবে মারা গেছে, এটা কি জানেন? আজ থেকে 1 বছর আগে কি ঘটনা ঘটেছিল? সাদিয়া নামক এক মেয়ে, যার সাগর এসছে এটা। এই সরি, সাদিয়া নামে একটা ভেড়া, এলিয়েন, যা এটা হচ্ছে তার সাগর। এই সাগরে আজ থেকে 1 বছর আগে প্রায় শত ছেলে ডুবে মারা গেছে, ঠিক আছে। টুকটুকি মাইয়া। ও গাইজ, আমরা খুব কাছাকাছি চলে আসছি। আর আমাদের খুবই কষ্ট হচ্ছে, কারণ আমাদের টানা 2 মিনিট ধরে কিছু খাই নাই, খুবই খিদা লাগছে। এই চাঁদের শহর আমাদের সার্ভাইভ করতে খুবই কষ্ট। হ্যাঁ, আর আমরা 2 বন্ধু আসছি চালাকপাড়া থেকে এই চাঁদে সার্ভাইভ করতে, ঠিক আছে। চলো, এটা কার নদী? হ্যাঁ, মিমের নানির। ও নো, এটা হচ্ছে মিমের নানির হচ্ছে নদী, সাগর। এখানে খুবই গভীরতা আছে। ওখানে একটা ডার্বি প্যাকেট দেখা যাচ্ছে। বর্তমানে ডার্বির যে পরিমাণে দাম, কিন্তু মিমের নানির সাগরে ডার্বির প্যাকেট, এটা কিন্তু খুবই একটা সন্দেহজনক। খুব খাচ্ছি, আরাম পাচ্ছি, ঠিক আছে। ও নো, হ্যাঁ গাইজ, আমাদের সামনে একটা এলিয়েনের স্পেসশিপ পেয়ে গেছি, ঠিক আছে। এ নো, এই স্পেসশিপটা এখন আমরা উঠবো। গাইজ, হোয়াট এ লুক। এটা হচ্ছে স্পেসশিপ, ঠিক আছে। এটাতে করে সাদিয়া, তারপর মিম, স্টার্ট দাও। চলো, এখন আমরা এই গাড়িটা রানিং হয়ে গেছে, ঠিক আছে। আর এই এলিয়েনের স্পেসশিপেই সাদিয়া, নদী, যারা আছে সবাই এটাতে সার্ভাইভ করতো। এখন আপাতত এটা নষ্ট হয়ে গেছে, তাই এরা ফেলায় রেখে চলে গেছে। আমরা আপাতত এখানে সার্ভাইভ করবো। ও আসিফ দাদু, তাদের স্টার্ট দাও গাড়ি। ডুম 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 ডুম, ঠিক আছে। ও নো গাইস, এই গাড়িটা কি জোরে চলছে। ও নো, হোয়াট এ গাড়ি। সালা ব্রেক মারছে কি আগে দেখছেন? আসলে মাথায় নষ্ট। ঠিক আছে গাইজ, আমরা যেহেতু এখানে আসছি, এখন ছবি উঠবো, ঠিক আছে। আসিফ ব্যাক সাইডে যাও গাইজ। এখন আমরা এই সাদিয়ার, সরি মিমের হচ্ছে নানির নৌকাতে ছবি উঠবো। 1 2 3 100। এই যে আমার বন্ধু, নদীতে পানি কম, তাই এখন সাদিয়ার নানির নদীতে পানি দিবে। এখানে পানির সংকট খুবই। আমার বন্ধু এখন এই নদীতে পানি দিবে। ছোট ছোট এলিয়েন। গাইজ,
এইখানে পানির খুবই সংকট ছিল, যার জন্য আমার ভিতর থেকে প্রায় 100 লিটার পানি এখানে আমি সার্ভ করে দিলাম। এখন আশা করি পুকুরটা আস্তে আস্তে ভরা শুরু করবে। তার আগে আমাদের এখান থেকে বের হয়ে যাওয়া লাগবে। আরে খানকির ছেলে বলে কি পুকুর, সরি কত বড় বিল। সরি, এটা হচ্ছে নদী। নদীতে পানি দিলাম, এখন নদী ভরে যাবে, তাড়াতাড়ি আমাদের বাসায় যাওয়া লাগবে। চলো ভিডিও কি বানাবো গানের ভিডিও? হোয়াট গাড়ি গাড়ি। হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি গালিব ভাই। আমি গালিবের বন্ধু। আর ওইটি হচ্ছে ইটস মি গালিবের বন্ধু। ঠিক আছে। আর আমরা এখানে দুইটা ক্যামেরা নিয়ে আসছি ব্লগ করতে। ওইটাতে হচ্ছে আসিফ ব্লগ করছে, আর এটাতে আমি করছি। ঠিক আছে, আমরা আসছি এই বিয়ার গিলসের মতন শুরু করে। গাইজ আমার দিক ধর। গাইজ আমরা অনেক কষ্ট করে এই সমুদ্রের দ্বীপে চলে আসছি। ঠিক আছে, এই যে আমাদের উপরেই দ্বীপ, আর এখানে এলিয়েনেরা বসবাস করে। আমাদের ভয় করছে যে ওরা আমাদের কিছু ক্ষতি করে নাকি। তাড়াতাড়ি আসো আসিফ, আমরা এখন যাচ্ছি এলিয়েনের জগতে, মানে উপরে শুধু এলিয়েনেরাই বসবাস করে। ওই যে আমাদের গাড়ি আছে ওইখানে। আমরা তো ফার্স্টে ভয় করছি যে আমাদের গাড়ি হারাই গেল নাকি। আর এইগুলো হচ্ছে এলিয়েনের স্পেসশিপ। এখন এখান থেকে আমরা বাসার দিকে রওনা দেবো। ঠিক আছে, বাসা হ্যাঁ হ্যাঁ গাইজ, আমাদের এখন সামনে যে একটা বড় সাগর, এই সাগরটা পার হওয়া লাগবে আমাদের। এটা হচ্ছে মিমের নানির সাগর। আর এই সাগরটা পার হয়ে আমাদের যাওয়া লাগবে আমাদের পৃথিবীতে, কারণ আমরা এখন আছি চাঁদের দেশে। আর এখানে শুধু এলিয়েন আর এলিয়েন, ওপরে শুধু কতটা এলিয়েন দেখছেন। এখন আমাদের এখান থেকে বের হওয়া লাগবে। আসিফ তাড়াতাড়ি চলে আসো। গাইজ আসিফ আসতে কত দেরি করছে দেখো। হ্যাঁ হ্যাঁ কে ও গাইজ, মানে আমার এতটা পরিমাণে খিদা লাগছে কি বলবো গাইজ। এই নদীটা এখন আমাদের পার করা লাগবে। এই সরি, মিমের নানির নদী। আর এটা পার করা আমাদের কাছে একটা বিগ চ্যালেঞ্জ, কারণ এই নদীটা দেখতে খুবই ভয়ঙ্কর। আসিফ ভাই তুমি আগে পার হও, যাও। যেখানে দেখছেন খালি জল আর জল, মিমের নানির নদী। আমি মিমের নদীতে ডুবে গেছিলাম। হ্যাঁ, এখন ওর নানির নদী অন্য। গাইজ কি কষ্ট কর, ও হাসতে আসিফ। দেখছেন গাইজ আমাদের পার হতে কতটা কষ্ট হচ্ছে। আর এখানে হুদাই কয়েকটা এলিয়েন ঘুরতে আসে। আর হ্যাঁ, এখানে পানির থেকে কাদা বেশি। আমরা এখন চলে আসছি প্রায় দ্বীপের কাছে। আর এই মাউন্ট এভারেস্ট জয় করতে হলে আমাদের অনেকটা তপস্যা করা লাগবে, যার জন্য আমরা এখনই বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছে, আমরা হয়তো 2-3 দিন পরেও, মানে 2-1 মিনিটেও পার হতে পারি। এই যে আসিফ ভাই পার হওয়া শুরু করছে পাশা অব্দি করে করে। চলো, আমরা চলে আসছি ফাইনালি, আমরা চলে আসছি আমাদের দ্বীপ জয় করে। ঠিক আছে, সব কিছু খাতে হবে। এখন এখানে আমরা চলে আসছি এলিয়েনদের জগতে। আরে আমার পায়েও তো হয়েছে পাক। এলিয়েনের জগতে চলে আসছি আমরা। এখন এখানে কিছু নাস্তা পানি করবো, এলিয়েনের খাবার। হ্যাঁ, 2 জায়গায় মুড়ি দেন। এই নদীর পাড়ে মুড়িও পাওয়া যায়, খাবার মজাই আলাদা। ঠিক আছে না? মিমের মতো ভালো মুড়ি। হ্যাঁ চাচা দেন, 2 জায়গায় করে দেন। আমরা চলে যাবো, তো দূর থেকে আসছি। আমরা আসছি প্রায় 2000 কিলোগ্রাম দূর থেকে। আর এখান থেকে আমাদের যাইতে সময় লাগবে মাত্র 10 মিনিট। ওই ভাই মাঝখানে গাছপালা। আসিফ এমনি তো পানি চলাচল করে না? আসিফ পানি চলাচল করে না এই দিয়ে, উপর দিতে আবার গাছপালা। ওই যে এখন শুয়ে গেছে, লোকে আলাদ করে পানি যাই কখন তাহলে না, আপাতত অফ। আরে পানি যাবে এখনই। আচ্ছা, ওই পাড়ে তো আবার আছে না একটা। না নাসিব ভাই আপনারটা খান, এখন চমলক্ষ ভাবে খাবো। খাই রিভিউ দেন, ঝালমুড়ি রিভিউ দিবে আসিফ ভাই। ঠিক আছে, রিভিউ দেন। কসালা ঝালমুড়িটার কালার খুব সুন্দর। ঠিক আছে।
হ্যাঁ রিভিউ দে সালা। ওয়াও ওয়াও, তাহলে এখন আমি চেক করে দেখবো, ঠিক আছে? ওয়াও বিউটিফুল। মুড়ির ফুল, ও সরি মনির ফুল, বিউটিফুল বিউটিফুল ভাই, খুবই সুস্বাদু। আমার এদিকে এত মনি তো দেয় না। আসিফ চাচার ভালোবাসা। হ্যাঁ আমার এদিকে এত মুড়ি দেয় না, জানেন? তাই তো সারাতে সারাতে শরারা 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 শরারা। এই গাড়ি দেখি চালাস, তোকে বললাম গাড়ি খেয়ে মদ চালাস না। গাড়ি খেয়ে মদ চালাস না, তারপরে তুই কথা শুনবি না আমার। মিমের নানির আর এক সাগর, মায়া তো সাগর খালি, এই যে মিমের নানির সাগর। সারাতে সারাতে সারে পিছে যাহা বিরা বিরা। ধনকে চিল্লু, মনকে চিল্লু, পালাকে চিল্লু নে, ধন নাই বলে মন নাই তোর। এটা গানের গানের আগামাতা কিছুই বুঝি না। এখানে সৌন্দর্যের ভিডিও এইসব জায়গায় গান লাগা দেবো। রানিং গাড়ির তার কথা হয় না, বুঝলি? মাল লাগালে অতি সুন্দর সাইড পিকচার ভিডিও হয়, কারণ তুই এসব প্রকৃতির ভিডিও নিতে ভালো পারিস, বাইক রাইডিং এর ভিডিও। আলো আলো ভরা ভুবন। গাড়ি তেলও খাইব না, বাগানটা বাগান করতে গেলে আপনার এই বাগানে কার পাড়া দিতে চলে আসবে? এখানে আসলে সেটা ভাঙ্গা ছবি হয়, সেটা ভাঙ্গা। জায়গাটা হচ্ছে সেটা ভাঙ্গা। কি রে ঠান্ডা লাগছে বেটা। মিস্টার লাভা লাভা, সেক্সি অনেক খাওয়া। এটা আসছে পাড়ায় ধান গাছ দেখে মিস্টার ও আলো আলো ভরা ভুবন। অনেকে আর হবে না এখানে সেক্ষেত্রে। ওই যে ক্যামেরা নিয়ে ওই সব জায়গায় পকেট ফটোগ্রাফি করবো, সেই জায়গাটাই ঠিক না। আমার গেল দাদার জন্য বউ বানাইয়া। টাকাও থাকবে, সুন্দরও থাকবে। ছবি তুলবো, কম থাকে তুলতে, বুঝলো? ওইসব পাখি তো মনে কর সবসময় আসে না। হ্যাঁ, গুগলে মাল প্রতিদিন আপলোড করবো তো ডলার এমনি পাবো। যখন থেকে ছবি পাঠানো একটু কিপটা থাকবে সামান্য, একটা বউ লাগবে আসিবের জন্য, একটা বউ লাগবে গালিবের জন্য। রোটিও থাকবে, বুড়া হলেও সমস্যা নাই, টাকা টাকা লাগবে প্রচুর প্রচুর। একটা বউ লাগবে গালিবের জন্য। আমার জন্য চাউলের মেশিন আছে, গাড়িও আছে, বাড়িও আছে, নাই শুধু টাকা আলা বউ বউ বউ। বউ লাগবে আমার জন্য, একটা বউ লাগবে গালিবের জন্য। বাবা হিরো, টাকাও আছে, বাড়িও আছে, ধনটা আছে সামান্য।
একটু বউ লাগবে সব। সেই আসছে কাকু গো ভিডিও বানাবো না। ও কাকু কাছে যাইতো এখনই বাড়ি পাস। এ যাবে আচ্ছা কেমন গাইস গ্যালিবের বউ দেখতে যাচ্ছি আমরা। এখন আমরা যাচ্ছি শুটিং এ। আমাদের ভিডিও পাবেন আপনারা মির্জা গালিব ফেসবুক আইডি। দিক ধরি ওই দিক যাই করছে সব। একটা বউ লাগবে গালিবের জন্য, টাকাও লাগবে, সুন্দরও লাগবে। বুড়া হবে সব বন্ধ। মাথা চোদ ভিডিও অফ কর। হ্যালো মোর হোয়াটসঅ্যাপ আচ্ছা কেমন গালিবের বাবাকে দেখেছ? সোহেল আব্বা গালিবের সোহেল আব্বা 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 জুয়েল মামা গালিবের আব্বা। It's me গালিবের আব্বা। It's me গালিবের কাকু এখন থেকে আব্বা। ড্যাডি